नमस्कार बंधुरा स्वागत जानाई खबर प्रतिदिन यूट्यूब चैनल नतून आरेकटी भिडियोते। आजकेर এই ভিডিওতে আমরা আলোচনা করব আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্র কার দখলে যাবে। তৃণমূল সরকার কি পারবে তাদের এই লোকসভা কেন্দ্রটিকে নিজেদের শাসন ক্ষমতায় টিকিয়ে রাখতে, নাকি বিজেপি সরকার নতুন করে তাদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করবে এই লোকসভা কেন্দ্রে। চলুন সেটাই দেখে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে, এবং ভিডিও ভালো লাগলে ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বোলপুর লোকসভা কেন্দ্রটি হলো বীরভূম জেলার একটি অন্যতম লোকসভা কেন্দ্র, যেখানে 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল জয়ী হন বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাসকে হারিয়ে। এবং 2019 লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূল এই দুই রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। চলুন দেখে নেওয়া যাক 2024 সালের ফলাফল কি হতে পারে। প্রথমেই বলে রাখি, 2019 সালের লোকসভা নির্বাচনে এই লোকসভাতে ভোটার সংখ্যা ছিল 17,30,000 জন, যার মধ্য থেকে পুরুষ ভোটারের সংখ্যা ছিল 8,68,787 জন এবং মহিলা ভোটার ছিল 8,31,217 জন। চলুন এরপর দেখে নেওয়া যাক 2019 লোকসভা নির্বাচনে কীরূপ ফলাফলগুলো ছিল রাজনৈতিক দলগুলো এবং কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল 19 নির্বাচনে। প্রথমেই বলি, অসিত কুমার মাল তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয়ী হয়েছিলেন এই বোলপুর লোকসভা নির্বাচনে, যিনি মোট ভোট পেয়েছিলেন 6,99,171টি, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল 47.85%। অপরদিকে দ্বিতীয় স্থানে থেকে রানার আপ হয়েছিলেন বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস, যিনি মোট ভোট পেয়েছিলেন 5,92,769টি, যা মোট ভোটের 40.57% ভোট তিনি পেয়েছিলেন। এবং অপরদিকে সিপিআইএম ও কংগ্রেস ছিল তৃতীয় ও চতুর্থ পজিশনে, যাদের প্রাপ্য ভোটের পরিমাণ ছিল 6.29% এবং 2.06%। তো বন্ধুরা, এরপর চলুন দেখে নেওয়া যাক যে এই লোকসভা কেন্দ্রের অধীনে কি কি বিধানসভা রয়েছে এবং সেইগুলোতে 2021 বিধানসভা নির্বাচনে কীরূপ ফলাফল হয়েছিল। প্রথমে নজর রাখবো বোলপুর লোকসভা অধীনে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেগুলো যথাক্রমে হলো আউসগ্রাম বিধানসভা, মহিরেশ্বর বিধানসভা, বোলপুর বিধানসভা, মঙ্গলকোট বিধানসভা, লাভপুর বিধানসভা, কেতুগ্রাম বিধানসভা এবং সর্বশেষ নানুর বিধানসভা। তো চলুন এরপর দেখে নেওয়া যাক বিগত দিনে অনুষ্ঠিত হওয়া 2021 সালের বিধানসভা নির্বাচনে এই সমস্ত বিধানসভাগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কীরূপ ফলাফল করেছিল এবং কোন বিধানসভাতে কোন রাজনৈতিক দল জয়ী হয়েছিল এবং কত ভোটে জয়ী হয়েছিল তার সম্পূর্ণ ডিটেলস। তো প্রথমেই আসছি আউসগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফলে। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভেদানন্দ থান্ডার 1,392টি ভোট পেয়ে জয়লাভ করেন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 46%। অপরদিকে বিজেপি প্রার্থী কলিতা মাঝি 88,577টি ভোট পেয়ে রানার আপ হন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 41%। এবং তৃতীয় পজিশনে ছিলেন সিপিআইএম প্রার্থী চঞ্চল কুমার মাঝি, যিনি মোট ভোট পেয়েছিলেন 20,399টি। অর্থাৎ এই বিধানসভা থেকে তৃণমূল প্রায় 12,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে। পরবর্তীতে ময়ূরেশ্বর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ রায় 1,425টি ভোট পেয়ে জয়লাভ করেন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 50% ভোট। অপরদিকে দ্বিতীয় স্থানে থেকে রানার আপ হন বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডল, যিনি মোট ভোট পেয়েছিলেন 88,350টি, যা প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 44%। অর্থাৎ এই ময়ূরেশ্বর বিধানসভাতে 21 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় 12,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে আবারও। এরপর দেখে নেওয়া যাক বহু চর্চিত বিধানসভা অর্থাৎ বোলপুর বিধানসভা নির্বাচনের ফলাফল কী হয়েছিল। এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রনাথ সিনহা 1,16,443টি ভোট পেয়ে জয়লাভ করেন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 51%। অপরদিকে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি 94,163টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থেকে রানার আপ হন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 41%। অর্থাৎ এই বোলপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রনাথ সিনহা প্রায় 22,000 ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করে। এরপর দেখে নেওয়া যাক পরবর্তী বিধানসভা অর্থাৎ মঙ্গলকোট বিধানসভার নির্বাচনের ফলাফল কীরূপ হয়েছিল। এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব চৌধুরী 1,07,596টি ভোট পেয়ে জয়লাভ করেন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 50%। অপরদিকে বিজেপি প্রার্থী রানা প্রতাপ গোস্বামী 85,259টি ভোট পেয়ে রানার আপ হন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 39%। এবং তৃতীয় পজিশনে ছিলেন সিপিআইএম প্রার্থী শাহজাহান চৌধুরী, যিনি মোট ভোট পেয়েছিলেন 16,783টি। অর্থাৎ এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রায় 22,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে। পরবর্তীতে লাভপুর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিংহ 1,08,423টি ভোট পেয়ে জয়লাভ করেন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 51%। অপরদিকে দ্বিতীয় স্থানে থেকে রানার আপ হন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল, যার মোট ভোটের পরিমাণ ছিল 90,448টি এবং যিনি মোট ভোট পেয়েছিলেন 43%। এবং তৃতীয় পজিশনে ছিলেন সিপিআইএম প্রার্থী সৈয়দ মাহফুজুল করিম, যিনি 6,479টি ভোট পেয়েছিলেন। অর্থাৎ এই বিধানসভাতে তৃণমূল প্রায় 18,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
পরবর্তীতে কেতুগ্রাম বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ শাহনওয়াজ 1,226,টি ভোট পেয়ে জয়লাভ করেন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 47%। অপরদিকে বিজেপি প্রার্থী মথুরা ঘোষ 87,543টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থেকে রানার আপ হন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 41%। অর্থাৎ এই কেতুগ্রাম বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ শাহনওয়াজ প্রায় 13,000 ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করে বিজেপি প্রার্থী মথুরা ঘোষকে হারিয়ে। পরবর্তী বিধানসভার দিকে নজর রাখবো, যেটা হলো নানুর বিধানসভা। এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধানচন্দ্র মাঝি 1,12,116টি ভোট পেয়ে জয়লাভ করেন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল 48%। অপরদিকে বিজেপি প্রার্থী তারক সাহা 1,05,446টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থেকে রানার আপ হন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল 45%। এবং তৃতীয় পজিশনে ছিলেন সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধান। অর্থাৎ এই নানুর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধানচন্দ্র মাঝি মাত্র 7,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন এই বিধানসভাতে। অর্থাৎ বুঝতেই পারছেন যে বোলপুর লোকসভার অধীনে যে 7টা বিধানসভা রয়েছে, সেই 7টা বিধানসভার মধ্যে 7টাই ছিল তৃণমূলের জয় জয়কার, যেখানে অন্য কোনো রাজনৈতিক দলগুলো কোনো জায়গা করতে পারেনি। তবে আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের জোর অনেকটাই কমেছে। আশা করা যাচ্ছে দুটো রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই লোকসভা কেন্দ্রে। এবং 2019 সালের লোকসভা নির্বাচনে এবং 21-এর বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও বিরোধী দল বিজেপির থেকে ভোটের ব্যবধানটা ছিল অনেকটাই কম। তাই আশা করা যায় এই লোকসভা কেন্দ্রটি 2024 সালের লোকসভা নির্বাচনে দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা যুদ্ধ হতে চলেছে। এবং এই লোকসভা কেন্দ্রে যদি সম্ভাব্য ফলাফলের কথা বলি, তাহলে বোলপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল হতে পারে তৃণমূল কংগ্রেস 40%, বিজেপি 35%, কংগ্রেস ও সিপিআইএম একত্রে ভোট পেতে পারেন 25%। তো বন্ধুরা, এরকমটাই হতে পারে সম্ভাব্য ফলাফল এই লোকসভা কেন্দ্রের। তবে এই সমীক্ষাটি বিভিন্ন নিউজ চ্যানেলের রিপোর্ট, বিগত দিনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের ফলাফল এবং সাধারণ মানুষের মতামতের উপর নির্ভর করে তৈরি করা। আপনাদের কি মনে হয় যে এই লোকসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে এবং কোন রাজনৈতিক দলগুলো কে কত পরিমাণ ভোট পেতে পারে, তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কি। আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।